ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে বলেছিলাম পার্ট 2 এ এই ক্লাস 10-এর লেসন 8 দ্য স্নেইল যে পোয়েমটা আছে, এই পোয়েম গ্রামার আর রাইটিং দুটো পার্ট 2 এ দেখাবো। পার্ট 1 এ আমি তোমাদের এই অ্যাক্টিভিটিগুলো দেখিয়েছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো দেখো গ্রামারগুলো কী দিয়েছে। সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি। সিরাজ রোজ সকালে ওঠে, তাড়াতাড়ি ওঠে। ইন্টারোগেটিভে ডাজ দিয়ে ইন্টারোগেটিভ করতে হবে সেন্টেন্সটাকে। তো ডাজ নট সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, মানে মিনিংটা একই থাকবে, খালি ডাজন্ট বসিয়ে এটা করতে হবে, ঠিক আছে? এরকম খুবই সোজা গ্রামারগুলো এখানে। মানে সিরাজ কি সবসময় ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে না? দেন কি দিচ্ছে, জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। ইনফরমেশান হু দিয়ে ইনফরমেশানটাকে বানাতে হবে, মানে কোশ্চেনই বানাতে হবে। মানে জয়েস বেস্ট সিঙ্গার ক্লাসের মধ্যে, মানে সবচেয়ে ভালো গায়ক। তো এটা হবে হচ্ছে হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, হু দিয়ে করতে হবে। দেন দিয়েছে হি স দ্য রেইনবো, সে রামধনু দেখেছিল। ইন্টারোগেটিভে ডিড দিয়ে করতে হবে, ডিড নট হি সি দ্য রেইনবো। আই গো টু স্কুল বাই বাস, আমি স্কুলে বাসে করে যাই। ইনফরমেশানে হাউ ডু আই গো টু স্কুল, আমি কীভাবে স্কুলে যাই। এরপরে রাইটিং রয়েছে, বলেছে রাইট এ লেটার উইথিন 100 words টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য ডিস্টারবেন্স কজড বাই দ্য টটলেস ইউজ অফ লাউডস্পিকার। মানে শব্দ দূষণ যে ঘটছে, মানে খুব জোরে আর কি সাউন্ডের ফলে যে শব্দ দূষণ ঘটছে, যথেচ্ছ শব্দের ব্যবহার হচ্ছে, সেটা ডিস্টার্ব করছে মানুষকে, মানে মানুষের আঘাত করছে, সেইটার সম্বন্ধে এডিটরকে লেটার লিখতে হবে। আমি লেটারটা লিখে নিয়েছি, দেখে নাও। টু দ্য এডিটর, দ্য টাইমস অফ ইন্ডিয়া, সরকার স্ট্রিট, কলকাতা 7,01,000। সাবজেক্ট কি, টটলেস ইউজ অফ লাউড স্পিকার্স। তো স্যার দেখো, থ্রো দ্য এস্টিমেটেড কলাম অফ ইউর ইংলিশ ডেইলি আই উড লাইক টু এক্সপ্রেস প্রোটেস্ট এগেনস্ট দ্য টটলেস ইউজ অফ লাউড স্পিকার। তো আপনার এই ডেইলি নিউজ পেপারের মাধ্যমে যে আমি প্রতিবাদ করতে চাই যে লাউড স্পিকার মানে শব্দ দূষণের যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে, সেটার সম্বন্ধে। ডিফারেন্ট টাইপস অফ পলিউশন হ্যাভ মেড আওয়ার লাইফ অন দিস আর্থ। এই পৃথিবীতে আমাদের জীবনে নানা রকম পলিউশন হচ্ছে। সাউন্ড পলিউশন ইজ ওয়ান অফ দেম, সাউন্ড পলিউশন একটা তাদের মধ্যে একটি শব্দ দূষণ। এভরি ওয়ান হ্যাজ দ্য রাইট টু এনজয় হিজ বা হার, যেখানে মানে সবাই তো এখানে থাকে, মেয়ে ছেলে, সুতরাং হিজ বা হার ফ্রিডম ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে সবারই স্বাধীন থাকার অধিকার আছে। বাট এগেইন নো ওয়ান হ্যাজ দ্য রাইট টু হার্ম আদার্স, বাট কাউকে ক্ষতি করার অধিকার নেই। ইন ডিফারেন্ট টাইপস অফ ফেস্টিভ্যালস, বিভিন্ন উৎসবে আর কি, অ্যান্ড আদার মানে উৎসব বা অন্যান্য জায়গায় লাউড স্পিকার্স আর ইউজ, লাউড স্পিকার শব্দ উচ্চতর শব্দ ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। বাট ইট শুড বি কেপ্ট ইন মাইন্ড, এটাও আমাদের মনে রাখা উচিত, দ্যাট যে দেয়ার ইজ এ লিগাল ডেসিবেল লিমিট, এখানে কিন্তু একটা সরকার অনুমোদিত একটা লিমিট আছে মানে শব্দ ইউজ করার, যেটা হচ্ছে 65 ডেসিবেল, ঠিক আছে? জেনে রাখো তোমরা। ইয়েট তবুও এভরিহোয়ার উই সি টটলেস ইউজ অফ মাইক্রোফোনস অল দ্য টাইম, বাট তবুও আমরা কি করছি, যে আমরা দেখছি যে যেখানে সেখানে এই যে শব্দ আর কি, মাইক্রোফোনের এই শব্দ আর কি যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে। দোজ হু আর ওল্ড আর সাফারিং ফ্রম ডিফারেন্ট ডিজিজ, স্পেশালি হার্ট ডিজিজ, লাউড স্পিকার্স ক্যান কজ রিয়েল হার্ম। তো দেখা যাচ্ছে যে এই যারা বৃদ্ধ আর কি, বৃদ্ধ লোকেদের জন্য এটা খুবই ক্ষতিকর, যাদের বিশেষ করে হৃদয়ের প্রবলেম আছে, হৃদয়ের রোগ আছে, তাদের জন্য এটা খুবই আর কি ক্ষতি করছে। ইট মে ইভেন, এটাও হবে কজ দেয়ার ডেথ, এটার জন্য তাদের মৃত্যুও পর্যন্ত হতে পারে। এগেইন আবার ডিউরিং এক্সাম, পরীক্ষার সময় স্টুডেন্টস
অ্যাটেনশন মানে ছাত্রের মনোযোগ বিকাম ডিস্ট্র্যাক্ট বাই দ্য ইউজ অফ লাউড স্পিকার। এই লাউড স্পিকার যে মানে উচ্চতর শব্দের জন্য তাদের মনোযোগ আগে বিঘ্নিত হচ্ছে। সো আই প্রে দ্যাট দ্য গভর্নমেন্ট টেক্স সাম অ্যাকশন কুইকলি এগেনস্ট দ্য অফেন্ডার। দোষীদের জন্য আমি প্রে করছি, প্রার্থনা করছি যে সরকার যেন দোষীদের জন্য অ্যাকশান নেয় আর কি, দোষীদের জন্য ঠিকঠাক আর কি শাস্তি করে আর কি অ্যাকশান। তো ইয়োর ফেথফুলি দিয়ে এখানে নিজের নাম, এখানে ডেট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই লাইক করো চ্যানেল ভিডিওটা। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।